এই বন্যাটা আসলে আমাদের জন্য খুবই ট্র্যাজেডিক একটা বিষয়। এই ৫টা জেলাতে যেভাবে পাহাড়ি ঢল এবং অতিবর্ষণে যে বন্যার সৃষ্টি হয়ে গেল, এখানে অসংখ্য পরিবার বন্যা আক্রান্ত। আপনারা দেখেছেন অনেকগুলো ঘরবাড়ি একেবারেই পানিতে নিমজ্জিত। তো সেই বন্যার শুরু থেকে, অতিবর্ষণের শুরু থেকে বাংলাদেশ সরকার প্রতিটি সংস্থা, আমাদের বর্তমান সরকারের ঊর্ধ্বতন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিভিন্ন মন্ত্রী মহোদয়, তারা জুমে এবং বিভিন্নভাবে মিটিংয়ে আমাদের উপরে কড়া নির্দেশনা দিয়েছেন আমরা যেন এই বন্যার্ত জনগণের পাশে থাকি। তো বাংলাদেশ সরকারের কোনো সংস্থা বাদ নেই যারা এখন বন্যার্তদের পাশে নেই। কেউ চিকিৎসা সেবা দিচ্ছেন, কেউ পানি বিশুদ্ধকরণ করছেন, কেউ ত্রাণ দিচ্ছেন, কেউ ফ্যাসিলিটিস ক্রিয়েট করছেন, কেউ নিরাপত্তা দিচ্ছেন। এখানে কেউই বাদ নেই। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, আমার সাথে কক্সবাজার জেলার পুলিশ সুপার আছেন, আমার সাথে এখানে পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আছেন, আমাদের এখানে স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং সেকশনের মানুষ আছেন। আমরা সবাই এখন জনগণের পাশে। এই বন্যার্তদের কাছে আমরা যে এই বিভিন্ন ফুড পৌঁছে দিলাম, যে ত্রাণটা আসলে বলবো না, এটা খাবার পৌঁছে দেয়। ভাই ভাইকে তো খাবার পৌঁছে দিবে। তারা এখন বিপদগ্রস্ত, কিনতে পারছে না বা আশপাশে খাবারের সংস্থান নেই, আমরা খাবারের সংস্থান করছি। তো এটা আমরা আনুমানিক ১০০-১৫০ পরিবারকে পৌঁছাতে পেরেছি। এটা চলবে যতক্ষণ পর্যন্ত এই বন্যা না যাবে, আমরা পাশে থাকব। আমরা আশা করছি বন্যা কমে যাবে। এখন বর্ষণ কমে গেছে, হয়তো আর ৪-৫ দিনের ভিতরে হতে পারে, যদি বর্ষণ না হয়, পাহাড়ি ঢল বন্ধ হয়, তাহলে আমাদের বন্যা হয়তো চলে যাবে। কিন্তু এই পর্যন্ত যে পরিবারগুলো আছে, তারা যারা খাবার পাচ্ছে না, তাদেরকে আমরা কুক ফুড বা প্রস্তুত খাবার বা শুকনো খাবার পৌঁছে দিচ্ছি, আর বিভিন্ন ধরনের খাবার সরঞ্জাম পৌঁছাচ্ছি যাতে তারা রান্না বান্না করে খেতে পারে। তার ভেতরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে, বিভিন্ন চিকিৎসা উপকরণ আছে। এখানে আসলে আমরা সবাই এখন মাঠে, এমনকি যদি বলি আপনারা সাংবাদিক ভাইয়েরাও কিন্তু এখন বন্যার্তদের পাশে। আপনারা ঘরে ঘরে যাচ্ছেন, আপনাদের তরফ থেকে সংবাদ পৌঁছে দিচ্ছেন বলেই কিন্তু আমরা অনেক সময় জানতে পারছি যে কোন এলাকায় কি অবস্থা। ঠিক এইভাবে আমরা খুঁজে খুঁজে যে এলাকায় এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ ত্রাণ যায়নি বা খাবার যায়নি, আমরা সেখানে সেগুলো পৌঁছানোর ব্যবস্থা করছি, চেষ্টা করছি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষা করবে বিষয়টা এরকম না। পুলিশ তো মানুষ, মানুষের পাশে মানুষ থাকবে। আর এখানে আসলে এমন অনেক সংস্থা আছে যার কাজ ছিল শুধুমাত্র টিউবওয়েল বসানো, কিংবা যার কাজ ছিল শুধুমাত্র রাস্তা করা, সেও এখন এই বন্যার্তদের পাশে আছে। সবাই যার যার যা সামর্থ্য আছে নিয়ে নেমে গিয়েছে। তো আমরা আশা করি এই ভাই ভাইয়ের পাশে থাকার কারণে ইনশাল্লাহ বন্যার্তদের আর কোনো সমস্যা থাকবে না। প্রথম দিকে যে ক্যাজুয়ালিটি গুলো, এগুলো আসলে পরিবেশের বিষয় ছিল, ওয়েদারের বিষয় ছিল, এটা ফোরকাস্টিং অত শক্তভাবে ছিল না, সেই জন্য কিছু ক্যাজুয়ালিটি তৈরি হয়েছে। এখন আর কোনো ক্যাজুয়ালিটির সংবাদ নেই। এখন আমরা সবাই মাঠে অতি দ্রুত পৌঁছে যাচ্ছি, উদ্ধার হয়ে যাচ্ছে।